তো এটা হচ্ছে ছাদটা, তো এখানে আমরা পিকনিকটা করব। আর ওই যে দূরে ছোটো ছোটো বক্স রয়েছে, তো বক্সটা বাজানো হবে। আর এদিকে দেখো জায়গাটা অনেকটা এরিয়া আছে এখানটায়, একদম রাস্তার ধারেই বাড়ি। যার বাড়ি গিয়েছিলাম অরিন্দম, বাবাই আটা চাকি, ওদের আটা চাকি দোকান আছে। যে ছেলেটি করছিল আমাদের সাথে, যে ভাইটি, খুব ভালো ছেলেটি। আর এখানে প্রত্যেক ছেলেরই ব্যবহার ভালো। যাই হোক, আমরা প্রথম এসেছি। তোমাদের দেখতে পাচ্ছ ওই ফাঁকা রয়েছে, ওইখানটাতে আমরা এখন এই চাদরগুলো দেবো, এগুলো দিয়ে এখন প্যান্ডেল হচ্ছে আমাদের, ঠিক আছে? তো ওইখানটাতে আমরা দিই গা, তোমাদেরকে দেখাই গা, সেটিং করছি আমরা কী হবে, তোমরা দেখতে থাকো। আর সব বাকিরা আসছে, আমি কোথা বলগোনা থেকে সব চলে এসেছি, ঠিক আছে? এত সকালে স্নান করে চলে এসেছি, ওরা এখনও কেউ আসতে পারেনি, তো চিন্তা করো। এখন বাজছে কটা? প্রায় 9:30 নাকি, তাই তো শোন? এখন 9:30 বাজে বোধ হয়। আচ্ছা, 10:30। তো চলো আমি ওখানে সেটিংটা করে নিই এগুলো। এখানে টাকাবে? ঠিক আছে, না ক্লিপ নাও, আমি ক্লিপটা দিচ্ছি তোমাকে, ধরো একটা কোন করে নাও। দেখো দেখে সুমন আমাদের এখানে টাঙিয়ে দিচ্ছে, ক্লিপগুলো নিয়ে যাই, যে ক্লিপগুলো রয়েছে ছাদে। তো অরিন্দমের ব্যবস্থা সব ভালোই আছে, হ্যাঁ অরিন্দমের ব্যবস্থাটা খুব ভালো আছে। আর ছেলেটা কাজের আছে, কি বলছি, একদম সব একা একা করেছে। দেখো কোন সকাল থেকে উঠে একা একাই সব করেছে, ছেলেটা কিন্তু খুব বাহাদুর ছিল। কিন্তু বাকিরা আমাদের দেবাশিস, ব্লগার বয় দেবাশিস, ও এখনো ওঠেনি বোধহয় ঘুম থেকে। আর এরকম একটা করে ভাঁজ করে দেবে, ঠিক আছে? একটা করে, হ্যাঁ এরকম ভাঁজ করে দেবে, চেপে ধরে থাকবে। আর এমনিতেই ও মানে ব্লগার বয় দেবাশিস, জানো কেমন করে ও সেই বছরে বোধহয় একটা করে ভিডিও দেয়। তো বাকিটা সব আসুক, আমরা একটা সেটিংটি করে নিই আমাদের ঘরটা। তোমাদের দেবাশিস এখানে দাঁড়িয়ে আছে। আর এদিকে যে বেগুন কাটছে, উনিও একজন ইউটিউবার। উনি বেগুনটা কাটছেন, এটা বেগনির জন্য পাতলা পাতলা করে বেশ খুব সুন্দর করেই কাটছেন। আর ওইটা হচ্ছে আমাদের এখানটায় মানে প্যান্ডেলটা করা হয়েছে, যাতে রোদটা না লাগে, আর এখন এদিকে দেবাশিস এসছে, সুমন এসছে, এখন বেগুন কাটা হচ্ছে, বেগুনি হবে। তো বাকিটা সব আসুক। আর এই আমাদের দেবাশিস, ব্লগার বয় দেবাশিস, মোটামুটি ও ধরো বছরে একবার করে আসতে দেখা যায়, অনেকদিন পর পর। ওর যে চ্যানেলটা আছে ভালো চ্যানেল, কিন্তু নিজের ইয়েতেই করতে পারছে না, মানে নিজের দোষে ও ঠিক মানে ভিডিও দিচ্ছে না, নিজের দোষ, ওর সম্পূর্ণ দোষটা নিজস্ব। কী করবো খুঁজে পাচ্ছে না, কিন্তু চ্যানেলটা খুব ভালো চ্যানেল। হ্যাঁ, খুব ভালো চ্যানেল তো বটেই, আমার বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছ। দাদা চলে এসছে অনেকদিন বাদ, মানে আজকে পেয়েছি। এই ভিডিওটা দেখে কেমন লাগে সেটা কিন্তু বলবে। এই ভিডিওটা কেমন, দুদিকে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। আরেকজন ব্লগার চলে এসছে, ওইখান থেকে করতেছি, আমি দেখে নাও। আর দাদা করছে এখান থেকে করছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ হিন্দু মুসলমান এমন লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদেরকে সব দেখাবো। আমাদের এখন বেগুন কাটা চলছে, বেগনি হবে। তো ভোরবেলায় এসছি, এখনো কিছু খাইনি। তো আজকে খাওয়া হবে কখন সেটাও জানি না, বাড়ি যেতে পারবো কিনা সেটাও জানি না। তো দেখা যাক কখন কি হয়, ঠিক আছে? হচ্ছে এই তো হচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের সুমন আমাদের বেসন ফাটছে। তো সুমন এটা মাস্টার আর কি, ওরা বলছিল যে সুমন নাকি বেসন দিয়ে ভালো বেগনি বানাতে পারে। তো বেসন ফাটতেই থাকছে। আর এদিকে আমাদের মুড়িটা মাখানো হচ্ছে। মুড়িটা দেখো কি হাঁড়ির মধ্যে মুড়ি দেওয়া হয়েছে, শশা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর 2 প্যাকেট দেওয়া হলো। এবারে এটা মাখানো হবে, আর সাথে হচ্ছে বেগনি। এই যে দেখতে পাচ্ছ সুমন আমাদের বেগনি বানাচ্ছে। তো বাঁ হাতে খুন্তি নাড়াচ্ছে, আর খুন্তি নয় ছান্তা, খুন্তি বলা ভুল হবে। বেসনটা পরিমাণটা কম ছিল, যাই হোক সব চলে যাবে, চিন্তা নেই। কাঁচা লঙ্কাটা কম দেওয়া হয়েছে। আর এদিকে দেখো, এদিকে বেশ মুড়িটা মাখানো হচ্ছে। আর এই বাচ্চা ছেলেটার জন্যই ঝালটা দেওয়া হয়নি, যাই হোক বাচ্চা ছেলে সবাই তো খেতে পারে না। আর এই যে মুড়িটা, এই মুড়িটা কিন্তু নতুন স্টাইলে মাখানো হচ্ছে। দেখতেই পাচ্ছ আমাদের শান্তনু ভাই কীরকম মাখাচ্ছে, ঘুরিন চড়কি মুড়ি, যেটা মানে হাতটা খালি ঘুরিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। মানে পুরো মশলাটা, শসা, পেঁয়াজ যা যা আছে, চানাচুর, কাঁচা লঙ্কা সব কিছু মিক্স হয়ে যাবে, একদম ঘুরছে, খালি ঘুরতেই থাকছে। কিন্তু হেভি বানাচ্ছে, কিন্তু বড় বড় হাঁড়িটা পাওয়া গেছে ধরো, মানে যেটা মানে চামচের কাজটা কিন্তু হাতেই করে দিচ্ছে। দেখবে মশলা মুড়ি যখন মাখানো হয়, তো চামচ দিয়ে গ্লাসে করে এইভাবে ঠিক ঘোরানো হয়, কিন্তু ওটা আমাদের শান্তনু ভাই একদম হাত দিয়ে একদম দারুণ করছে। কিন্তু শসা এই দিক থেকে শসা পড়ছে, আমাদের অভিষেক দিচ্ছে আর কি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও অল্প করে দিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সেই মিক্সারের মতো ঘুরছে আর কি। তো হেভি হচ্ছে মুড়িটা। যাই হোক, আমাদের এদিকে সবাই কাজে ব্যস্ত রয়েছে। আমাদের সব থেকে এখানে বেশি কাজ করছে কিন্তু ভাই অরিন্দম ভাই, সকাল থেকে কন্টিনিউ ছুটে বেরিয়েছে। আর এই দেবাশিস সে এখন রসুনটা ছাড়াচ্ছে, একটা ভালো কাজ পেয়েছে।
খুব ভালো কাজটা সচরাচর কেউ পায় না, তাদের বাসিস যাক পেয়ে গেছে। আর এইখানটা তো অরিন্দম দেখছে যে জায়গাটা ঠিকঠাক হয়েছে কিনা। আর আমাদের সুমন্ত বেগনি ছাঁকতেই থাকছে, বেচারা একটা করে ছাঁকছে। তো যাই হোক, সুমন খুব ভালো কাজ পেয়েছে, ও বেগনিটা ভালো পারে। তো আমাদের টিফিন করতে কী আসলো সেটা বুঝতে পারলাম না। আমি ভাবলাম প্রথমে যে খেজুরের কোনো রস বা তালের রস নাকি, এখন তো তাল পাওয়া যায় না। তারপরে জানতে পারলাম যে ওটা নাকি চা এসছে। ও বাবা, তো টিফিন করে করে চা চলে এসছে দেখতে পাচ্ছ। তো এই যে বাচ্চাটি আসছে, তো এ চা খায় একটু, তো চা খাবে বলে দেবাশিস আমাদের ঠিক জোগাড় করে নিয়ে চলে এসছে। আমাদের 6 জন খাবে, তো সবাই খাবে না, 6 জনের মতো। তো 6 জনের জন্য দুধ চা। তখন চাটা তো মাঝে আবার খেতে হবে। আর বাকিরা এখন অনেকজন আসেনি আর কি। আর আমাদের দিকে যারা এসছে তারা মোটামুটি ভালোই কাজ করছে, সবাই কাজ করছে। তো যাই হোক, আমি দূর থেকে গিয়েছিলাম, আমিও কাজ করছিলাম, কিন্তু আমাকে বারণ করলো, বলে দাদা দূর থেকে এসছে, ঠিক আছে তোদের কাজ করতে হবে না। তো ছেলেগুলোর ব্যবহারটা খুবই ভালো, যে এমনি খুবই ভালো ছিল, সবকটাই ভালো ছিল। আমি তো সবাইকে চিনি না, আমি প্রথম গেলাম এবারে। আমি সুমনকে, দেবাশিসকে চিনতাম আর অরিন্দমকে চিনতাম। অরিন্দমের সাথে আমরা দুর্গাপুজোয় গিয়েছিলাম। তো এটা দেখো, ছাদটা দেখে না একবার কত সুন্দর লাগছে। তো আমি শুধু ছাদ থেকে আমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। ওইখানটা আমাদের প্যান্ডেলটা হয়েছে ছোটো মতো, যা ওখানেই খাবো আর কি। হ্যাঁ, রোদ্রে ধরো দুপুরে পরে এদিকে আসবে, রোদ্রে আসলে পরে বেশ একটু ছায়া থাকলে ভালো লাগবে। পুরো রোদে তো খাওয়া যাবে না, অনেকটা গরম হবে। তো যাই হোক, আমাদের মোটামুটি সব কিছু রান্না হচ্ছে এখন। আর এদিকে আমাদের দেখো এখানে মশলা করছে। এটা ডালটা দেখো, প্রথমে ফোড়ন দেওয়া হলো, তারপরে পেঁয়াজ, টমেটো। জায়গাটা খুব সুন্দর জায়গা আছে আমাদের, বুঝতে পারছো। ডালের মতনই হবে ভাই, যাই করি ভাই, যেন খেতে ভালো হোক, খালি আজই যায় না, সবাই যেন খেতে পারে। যারা মেসে রান্না করে তাদের রান্না ভালো হয়, এর জন্য লাগবে। 5 বছর এক্সপিরিয়েন্স আছে, এমনি ভালো হয়। দুজন মিলে যা, একা পারবে না। ওটা দিয়ে দাও, খোলাটা আমরা ছাড়িয়ে নিই, তখন খেয়ে নেবো, বুঝলে, এমনি ভেসে যাবে খোলা, হবে না? রসুন দিদি, ওটা ছাড়তে দেরি হবে তো, খোলা দাও, 2-1টা থাকলে অসুবিধা নেই। আচ্ছা, দুটো গোটা লঙ্কা, গোটা বড় লঙ্কা, সবুজ লঙ্কাগুলো, হ্যাঁ, 4টে মাঝখান দিয়ে ফেলে ধুয়ে নিয়ে এসো। আচ্ছা, একবার লঙ্কাটা নিয়ে নাও সুমন, লঙ্কাটা। হ্যাঁ, লঙ্কা নিচ্ছি। লঙ্কাটা হাতে ওটা দিয়ে দিই। ঠিক আছে, বাকি রাস্তা ছাড়া, বাকি ধারে ভিতরে তো এর মতো তোমরা কোথায় দেবো না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে মশলাটা কষে একদম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ছেলেটা বেশ ভালো কাজের আছে, ভালো ছিল ছেলেটা। তো ওই মোটামুটি বেগুন ভাজা, তারপরে তোমার এদিকে ডাল। তো কেমন হয়েছে বলো? কিছু করলো, আর ডালটা টেস্ট করতে কিন্তু দেবাশিস ওই টেস্ট করছে। আর দেখো কি বলছে, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে বলছে, নুনটা কম হয়েছে, একটু নুন লাগবে হালকা, দেখো না। দেখ, যদি পরে কেউ বলছে নুন বেশি হয়েছে, কিন্তু অল্প, এত না, অল্প এত ডালে অল্প, আবার নুন এইটুকু তো। ব্যাস, ঠিক আছে, হয়ে গেল, চল। মোটামুটি একটু ভালো হয়েছে, ভালো। বাট আমাদের রাধুনি এখানে বসে আছেন স্বয়ং, 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। 5 বছরের এক্সপিরিয়েন্স ম্যান। এগুলো সব নামাতে হবে, এগুলোকে আমরা নিয়ে পালিয়ে যেতে হবে, তারপর তুই ঘুরতে পারবি। বেগুনগুলো কোথায় গেলে? এই যে বেগুন এখানে, আমার কাছে বেগুন আছে। সেরকম ধরা আছে। এ সবগুলোতে হলুদ মাখানো হয়নি তো? সব মাখানো হবে, সব মাখানো হয়ে যাবে, 10 মাখি হয়ে যাবে। তাই এই তেলটা নিয়ে বাহ, কি সুন্দর মিউজিক, ভালোবাসা জেগে উঠছে আমার। বেগুন ভাজাগুলো রাখবো নিচে, এটা একটু ধুয়ে নিয়ে আসো ভাই। কারণ এটা হচ্ছে, এটা আলু ভাজা হচ্ছে নাকি, কষা হচ্ছে, আলু ভাজা মানে কষা হচ্ছে আর কি। তোমার নামটা কি একটু বলে দাও? অনিতা। তোমাদের অনিতা এটা এখন ইয়ে করছে আর কি, আলুটা ভেজে নিচ্ছে, তারপরে মাংসটা করবে। দেখো, এটা অরিন্দমদের পায়রা, আর এটা হচ্ছে খাবারটা কি দিয়েছেন, সরষের ডাল।
টমেটোর চাটনি, আলু কষা হয়ে গেছে, টমেটোর চাটনি হচ্ছে, আমাদের অনিতা রাঁধছে। এই যে দারুণ দারুণ হবে। টমেটো কালার দেখি, কালার দেখি, কালার দেখি মানে খেতে ইচ্ছে হচ্ছে। ভালো করে কষে নিতে হবে টমেটোটাকে। অবশ্যই অবশ্যই। এটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, ওই একটা কি গুঁড়ো রয়েছে দেখো, এটা যা গুঁড়ো গুঁড়ো দেখতে হবে দিয়ে দাও। এটা মিট মশলা, ওটা লঙ্কা, ওটা কি মিট মশলা আছে? এটা কি? ওটা এই জিরা, জিরা ওইটা লাগবে। আর কি আছে? এই যে এইটা লঙ্কা গুঁড়ো, কাশ্মীরের লঙ্কা গুঁড়ো। এই গামলাটা সকালবেলা বের করে পরিষ্কার করতে হতো, দিয়ে এগুলো নুন হলুদ মাখিয়ে রাখতে হতো। কোন সকালে মাংস আনতে বলতো, আমি তো জানি যে অভিষেক মনে হয় ধুয়েছে। না এবার কিন্তু সবাই কাজ করছে, কেউ বসে নাই। কে মাখাবে মাংস? কে মাখাবে? রাঁধুনিকে জিজ্ঞেস করো কি কি লাগবে। এই কি 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 রাঁধুনি যা বলবে। হ্যাঁ রাঁধুনি আছে তো। তুই বল ধনের গুঁড়ো বা জিরে গুঁড়ো তাহলে সেটা দিতে হবে, জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন গুঁড়ো দিতে হবে। এই তো একটু নুন মাখিয়ে দেবে, সরষের তেল, নুন দেবে একটু, সরষের তেল শেষে দেবো, সরষের তেল দে, মশলাপাতি সব পুরো কতটা দেবো? হাফ দাও, হাফ দাও। ওটা অর্ধেক দাও, হাতটা আবার রান্নার সময় লাগবে না। খাবো তো আমরাই খাবো, দিয়ে দাও না। কিসের বাটা এটা? জিরে অল্প দাও, বেশি গন্ধ হয়ে যাবে। অর্ধেক দাও, বেশি দেবে না। অল্পটা দিতে হবে না। এই বাদ দিয়ে দিচ্ছে তাও ফটো তুলছে, ডান হাত দিয়ে দে, ব্যাস ব্যাস, কোনো অসুবিধা নেই, সবই চলবে। লঙ্কা গুঁড়োটা সবটাই দাও। এইগুলি বলতে না না সব দিও না। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা কালার হবে, কালার। এটা শেষে দিলে তো হয়। হ্যাঁ হ্যাঁ আমাকে তো আমি মাংস সাথে সাথে দিয়ে দেবো, এটা শেষে দিলে তো হয়ে যাবে। আচ্ছা এরপরে এটা কালারের জন্য হলুদ ওরাই জানে। হলুদ দে রে, নিয়ে আয়। হলুদটা দে রে, আছে তো, হলুদটা দে, আছে তো, এখানেই তো হলুদ ছিল। এখানে নেই, ওখানে আছে। দইটা দাও, দইটা দেবাশিস, দইটা। এটা হলুদ, এনে হলুদ কে শর্ট কেছে, এনে হলুদ শোনো, শোনো। কি করে খেলো অল্প দাও, অল্প দাও। বক্সে শর্ট খেলি না তুই বললি? এ কি কি থাক গন্ধ হয়ে যাবে। হ্যাঁ ভাই বক্স বাজে আপনার দইটা দাও, দইটা সব দিয়ে দাও। দই কিন্তু বেশি দিও না, গন্ধ বেশি। তাই হয় না কিছু ওইটা অর্ধেক দাও, না বেশি দাও, বেশি যায় না। কতটা আছে, অল্পই তো দইটা। না না দই দিও না, আরে বাবা মাংস হয়ে যাবে, দই দিও না বলছি না। অল্প সিস্টেম আছে, দাও তুমি দাও, আমি বলছি অর্ধেক দাও, এই অর্ধেক। অনিতা দে পিস করতে হবে তো এটা। এটা রেখে দাও, যখন নামাবা তখন দেবা এটা। সরষের তেল কই? সরষের তেল, সরষের তেলটা দাও, সরষের তেলটা নিয়ে এবার পেঁয়াজ রসুন গুলো দাও, এতটা লাগবে না। সরষের তেল দাও, অল্প করে দাও। ঢালো এরকম ভাবে ধরো, ধরে ওইভাবেই ঢেলে দাও, শর্টকাট। পুঞ্জ থাকে এইভাবে, ও শান্তির অশান্তি দাঁড়াতো। ঠিক আছে, না ঠিক আছে। দেই নাই, বেশি দেই না। নুন দাও, নুন লঙ্কা গুঁড়ো, নুন লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তো পরে দেবে বলবো, পরে দিবে লাস্ট দিবে। আচ্ছা এরপর কি দেব, লবণটা দাও। ওই হলো তো ঢুকতে হবে লঙ্কানোর জন্য তো সবকিছু। না এই মাংসটা হবে।
তো এটা লবণটা আর একটু দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরিমাণটা যদি কম হয়ে যায়। তো এখন লবণ না দেওয়াই ভালো। তো যাই হোক দিল ওরা, যে রাঁধবে তার নিজস্ব স্টাইলে রাঁধবে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। বাকি আছে আদা রসুন পেঁয়াজটা। তো এবারে পেঁয়াজটা দেওয়া হবে, আর একটু সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে। যাই হোক পেঁয়াজটা দিচ্ছি। দেখো মোটামুটি পেঁয়াজটা একটু আইডিয়া করে দিতে হবে, এই 2 খাবলের মতো। আর এটা কেমন হবে বুঝতেই পারছো, যেভাবে ম্যারিনেটটা করা হচ্ছে তো সুপার হবে একদম রান্নাটা। যাই হোক দেখি বোঝা যাচ্ছে। আর এবারে রসুন আদা বাটা একসাথেই করা আছে, মানে ওটা একসাথেই বেটে নেওয়া হয়েছে। তো এবারে ওটাকে দেওয়া হচ্ছে, আর বাকিটা সব নিচেই রয়েছে, এখনও কয়েকজন আসেনি, আর 2-1জন আসবে ছেলেগুলা। তো মোটামুটি আমাদের রান্নার পর্ব একদম শেষের দিকেই চলে এসছে। তোমরাও দেখতে থাকবে, তোমরা এনজয় করবে আমাদের সাথে, আর ভিডিও দেখে এনজয় করবে, কারণ তোমরা তো আর আমাদের সাথে এসে খেতে পারবে না। যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করবো, তখনও তোমাদেরকে দেখাবো। আমাদের মোটামুটি আজ ওয়েদারটাও খুব ভালোই ছিল, ছাদের মধ্যে বেশ হালকা হাওয়া ছিল, রোদও ছিল, দুরকম ছিল। চলো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো এখানে টমেটো চাটনিটাও হয়ে গেছে। তো এবারে এটা হয়ে যাওয়ার পরেই বোধহয় মাংসটা চাপবে। তো মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, তো এটাকে আর একটু বাকি আছে। তো মাংসটা দেখছো ম্যারিনেট করে রাখা হয়েছিল যেটা, তো ওটা চলে আসছে একদম কড়াইয়ে। তো কড়াইয়ে তো মোটামুটি ভালোই বেশ লাগছে দেখতে, একদম মনে হচ্ছে এখনই তুলে খেয়ে এক পিস। বেশ বড় সড়ো কড়াইটাই ছিল। এখানে তোমার আলুটাকে আগে দিয়ে ভালো করে, আলু আর পেঁয়াজটা দিয়ে ভালো করে কষেছিল, তারপরে ওটাকে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো এখানে আমাদের অভিষেক তোমার শসা, পেঁয়াজ, টমেটো, লেবু এগুলো কাটাকাটি করছে আর কি, এটা স্যালাডের জন্য আর কি। অরিন্দম ছেলেটা খুব ভালো ছেলে, একদম ফুর্তি দিয়ে আছে, বিন্দাস ছেলে একদম। আর এদিকে এখন খাওয়ার জন্য সব তৈরি হচ্ছে, মানে প্রিপারেশন চলছে আর কি, জায়গাটা সব কোথায় কী পাতা হবে সেই সব। আর এখানে এটা মাংস চলে এসছে, আমাদের অনিতা রাঁধেছে, তো ওটা টেস্ট করা হবে। আমাদের এটা দেবাশিস, ও কিন্তু টেস্ট করছে, তো মনের আনন্দে খাচ্ছে। আর দারুণ দারুণ হয়েছে, বুঝতে পারলে কেমন নিশাড়ে দিল। যাই হোক মোটামুটি তো এই বাচ্চাটা খাবে, তো বাচ্চার জন্য ভাতটা নিয়ে যাওয়া হচ্ছে এখন। তা আমরা পরে বসবো, আমরা সবাই 1 পিস করে টেস্ট করব। সবাই করছে দেখতে পাচ্ছ, অরিন্দম টেস্ট করলো, সবাই 1 পিস করে করবে। তো ছেলেগুলো খুব ভালো ছেলে, ছেলেগুলো সত্যি করেই খুব ভালো ছেলে। তো আমার খুব ভালো লেগেছে ছেলেগুলোকে, খুব ঠান্ডা ছেলেগুলো। আর এখানে কি একটা জিনিস দেখলাম, কেউ নেশা ভান কেউ করেনি, কিন্তু আমি এরকমই চাইছিলাম, তো আমি সেরকম জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম। খুব ভালো ছিল। তো এখন একটু বেশ ফ্রি মাইন্ডে সব রয়েছে, খেলাধুলা করছে। আর খেলতে খেলতে কবার যে ওটা ককটা পড়ে গেল নিচে দিয়ে, ঠিক নেই। এখন দেখো মস্তি দেখো, শুধু দেবাশিস সুমন এই খেতে তো ব্যাপক এনজয় করছি এরাই। মানে বাউরি দেবাশিসকে নেচে ফাটিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো নাচ, ড্যান্স দেখো, শুধু সুপার ড্যান্স এখন। তো এটা দেখছে দর্শক, অরিন্দম আসছে। যাই হোক এটা অরিন্দম বললো পরে হবে, এখন নাচবো না আমি। আর দেখো সুমন খালি ডেকে নিচ্ছে, বলে চলায় চলায় দেখি। আমার খুব ভালো লাগছিল। যাই হোক দারুণ দারুণ নাচ। একটু উড়ে গেল মনে হয় না এদিকে। এই পাতানি 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 একদম বস মানে লিস্টগুলো এরকম ভাবে, আমি যে তোমার, তুমি যে আমার লিস্টগুলো ও একটা পোস্ট করেছে, আমি কাজ একটা ছেলে ব্যাস ঠিক আছে, আর না দিয়ে একটা ছেলে কমেন্ট করছে সবাই তুমি কার কোন যায় ধরে কমেন্ট মারাটা তো ধুই দিল রে। কম পড়ে যাবে, দুটো করে দিবি। এই হলদম তুই বলবি না তো? এই একদম চলে চলে ভাই এই এনে বলবো
নুন লাগবে না, টমেটো লাগবে না, লাগবে না না টমেটো সময় আমি এটুকুই নেই এখনো দিয়েছি তোমাকে তো আমি এটুকুই নেই। আমার কোনো ব্যাপার না। তুই উঠে চলে গেলে কি করে ভাত বাড়বো? এই প্লেট আছে তো রে? আগে সবাইকে রাখো, সবাইকে রাখো। এই বেচারা অরিন্দম একা বসে যায়। না অরিন্দম আছে। এই অরিন্দম এদিকে একা বসেছে ওর সঙ্গে। এই অরিন্দম এদিকে চলে আয়। হ্যাঁ ওই যে একা বসে আছে। বাবা এই যে জায়গা দিছো। এদিকে চলে আয়। এই না এদিকে ওদিকে অনেক জায়গা আছে খালি বুঝলে। এই বসে পারো। চলে। তুই টোটালি রং জায়গায় উঠে দিবি। এই ওকে ভাই ভাবি দিস। কোন বলেছিলাম। নে ভাতটা নে। বাবুকে দিয়ে দেখাও। হ্যাঁ রে। এ তোর ডাল নিবি আর? তোর ডাল নিবি? এই নুন লো ডালও দিয়ে কাজও দিয়ে রেখে দিয়ে সবাই নিয়ে নিবি। আরে মুড়ো দেখছ। মুড়ে গেছে। এই তো কোলেস্টেরল না? চিকেনটা নিয়ে না, তোমার চিকেন নিয়ে না। দিয়ে দাও অল্প ব্যাস ঠিক আছে দাও সুমন দাও সুমন দিয়ে দাও একদম তুই আগে নে এদিকে আর কেউ নেবো না। আমার মনে হয় বস হজম কর ভিতরে ভাত আছে দেখো ভাই একটু শসা খা ভাই, একটু হজমটা একটু কর। হ্যাঁ শসা দি গুলো নিয়ে নি। তো বন্ধুরা আমাদের সকাল থেকে মেনু ছিল, সকালে যাওয়ার পর ছিল মুড়ি, চানাচুর, পেঁয়াজ কুচি, শশা কুচি আর সাথে ছিল বেগনি, ঠিক আছে। তো ওটা খাওয়ার পরেই আমাদের তারপরে মাঝে একবার চা এসেছিল। আর মেনু ছিল যেটা ভাত, ডাল, বেগুন ভাজা, মাংস আর ছিল তোমার চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো এটা হচ্ছে আমাদের মেনুটা। ওরা খাবে তো এক মিনিট নেবে, ঘেঁটে দিও না, এবার side জল থেকে। হয়ে গেছে এখন থেকে, সাইড থেকে কাটো এখন থেকে জল হয়ে গেছে। এইখানে দাও মাছ তো নিয়ে হয় দাও দাও হাসে আমার গল্প যে সবাই বেশি করে দিন কিন্তু কম কম করে দাও। একবারে ওদিক তুমি যে ভয় করছিল সেইটাই করলো, মানে ও কেটে দিয়েছে। তাই যে পার করছিলি তাই হয়েছে। যে দেখাচ্ছি তো কেটে দেবো হ্যাঁ ওইভাবে কেটে দাও। সবাই মিলে এত বলছো কনফিউজ হয়ে কি করবো। হ্যাঁ। ওরে কি করলাম আমি, ওরে কি করলাম। যাই হোক ভাই, আর কেউ দেখেনি, ঠিক আছে, সম্মান থাকতো না ভাই। ওরা ভাই ওরা অফিসে নেই, এ অফিসে করেছে, ঠিক আছে, আমি দেখেছি। ধুয়েছে তুই পাঁচটা সবারই আছে এইভাবে
এরকম ভাবে বলিস না ভাই, ইনসাল্ট করিস না। না দরকার পড়লে কি করবে? কি হবে तुझे के आजा मान नहीं ठीक কে কে নেই বল नहीं सुने चे কথা নেই সেই কথা একবার আমি আর সাইডে ঘুরে বেড়াচ্ছে। চাঁদটা আমি কোথায় যাবো? আমি এত সুন্দর না ওই যে তোমাকে সবাই সবাই মানে অনেকটাই ছোট হ্যাঁ হয়ে গেছে বেড়ে গেছে কাকিমা। বেড়ে গেছে বেড়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। চলো বাই বাই, ভালো থেকো সবাই। तुझे पता है क्रिकेट में सबसे